কথা আমার পরে বলবে আমির হামদা। আসরের নামাজ একটু আগে পড়ে ফেলেন, আগে মানে যখন ওয়াক্ত হয় তখন পড়বেন। আমরা ওয়াক্তের অনেক পরে শুরু করি। জুমার দিন আমরা আযান দিই 12টায় জোহরের, আর জুমার পরে আমরা কয়টায় দিই? 1:10 আযান। সমসাই তো জুমার দিন কি তারিখ আর কেন গিয়ে নেই? কি পার্থক্য কেন? প্রথম ওয়াক্তে নামাজ পড়া ভালোবাসেন কে? আহাব্বুল আমাল ইলাল্লাহ সালাত আলা ওয়াক্তিহা সুম্মা আই বিরুল ওয়ালিদাইন সুম্মা আই আল জিহাদ ফি সাবিলিল্লাহ। তিনটা কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 1 নাম্বার সালাত। 1 নাম্বার কি? সালাত। কফিল ওয়াজ করছে সালাতে। আমি মনে করি কফিলের নামাজ পড়ে, তো কফিল নামাজ পড়ে, কিন্তু কফিলের মাথায় যে নেতা এটা যদি নামাজ না পড়ে তো ট্রেন খুন মিটকে যাবে। এটা বুঝাতে হবে তো কফিল। আল্লাহ আমাদের সবাইকে নামাজ দিবেন না দেন। আরো জোরে বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রোজা রাখছেন কারা কারা? একটু হাত তুলুন তো দেখি। পিছনে একজন। আজকে কি দিন? রাসূল কি করতেন আজকে? তো আপনারা রাখলেন না কেন? এমনি রাসূলের মহব্বতে চলে জীবন চলে যায়। রাসূলের সাথে থাকতে রাজি আছেন তো? ফিলিস্তিনের সাথে থাকবেন তো? পৃথিবী মেরুকরণ হচ্ছে, শুধু বাংলাদেশকে নিয়ে মুসলমান কখনো চিন্তা করে না। মানচিত্রে এটার কোনো জায়গাই নেই। ছোট একটা জায়গা, পৃথিবী নিয়ে মুসলমানের চিন্তা। পৃথিবীর নেতৃত্ব চলে যাবে মুসলমানদের হাতে। ইহুদিদের কবরস্থান হবে ফিলিস্তিন, সেটার কার্যক্রম শুরু হয়েছে। আপনারা ফিলিস্তিনের সাথে আছেন তো? কারা কারা হাত তুলে দেখায় দাও। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে কবুল করুন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা করব কার? সে আল্লাহর জন্য করছি আলহামদুলিল্লাহ, করছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এদিক এদিক, এই ক্যামেরাম্যান, এই যে ডিস্টার্ব করবো ক্যামেরা চালানো বের করে দাও। কোনো ক্যামেরার দরকার নাই, এসব মিডিয়ার 2 পয়সা দাম নাই আমার কাছে। এই চুপ কর বেয়াদব।
قل لك الحمد بالقرآن، لك الحمد بالإسلام، لك الحمد بأسمائك، هو لك سميت به نفسك، لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। জিকির করলাম কার? এখন আমাদের জিকির করছেন কে? আল্লাহ। এই জন্য জিকিরের সাথে থাকবেন, সবসময় জিকিরের মধ্যে থাকবেন, তাহলে আপনাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ বলছেন তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। সবচেয়ে বড় জিকির হলো ইসলামী দলে ঢুকা। যারা ইসলামে ঢুকবে না তাদের কোন আমল আল্লাহর কাছে কবুল হবে? এটা কার কথা? কার কথা? কোন সূরা? সূরা আলে ইমরান 83 নম্বর আয়াত। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। বড় কষ্ট করে আপনারা একটা মাহফিল সাজিয়েছেন। গত বছর আমি এসেছিলাম, জুমার নামাজ পড়ার পরে প্রশাসন আমাকে কথা বলতে দেয়নি। তো দোষটা প্রশাসনের না, আমাদের প্রিয় কফিল বলেছে দোষটা হলো কিছু কুচকা নেতা, কিছু সাবন মার্কা নেতা আছে না নাই, এরা আবার মুসলমান পরিচয় দেয়। হ্যাঁ, কোরআনের বিরোধিতা করে তুই মুসলমান পরিচয় দেয় কেমনে? কোরআন বলে তুই কাফের, তুই মুসলমান বলস কেমনে নিজে? কোরআন যারা বাধা দেয় এরা কি? জোরে বলেন কোন সূরায় আছে কথাটা? সূরা ফুসসিলাত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلهم تغلبون। তোমরা কোরআন যেখানে হয় কাফেররা বলে কোরআন শুনো না, লা তাসমাউ হাদাল কোরআন, কোরআন শুনো না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। অলগাও ফি, হট্টগোল করো, প্রশাসনদের লেলায়া দাও, অমুক এমপি সাহেবের লেলায়া দাও, অমুক পান্ডারে লেলায়া দাও, যাতে কোরআনের মাহফিল হতে না পারে। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। ফিতুয়ার মাটি কোরআনের গাটি, আল্লাহ কবুল করেন। যারা বিরোধিতা করছে ফট গিয়ে গই, বুসুইকা গিয়ে গই, নসু গিয়ে গই, নসু। আরেকজন বলেছিলেন আমাকে নাকি পেকুয়াতে আসতেই দিবেন না, তিনারে র্যাবে হাই ফেলাইয়ে, র্যাবে তারে লই গিয়ে গই, বাবি তুই ন থাক, কোরআনের বাকিরা আইবো যাইবো, তুই ন থাক। পেকুয়ার ইখওয়ান ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 36তম মাহফিল উত্তর মেহের নামা তাফসীর ময়দান, মাশাআল্লাহ, বড় বাকিয়া বাজারের দক্ষিণে। সাংঘাতিক। আমাদের আজকের সভাপতি বদিউল আলম জিহাদি গফরাহুল্লাহ আল হাজ মৌলানা, চেয়ারম্যান বড় বাকিয়া ইউনিয়ন পরিষদ, ইনি হলেন আসল চেয়ারম্যান। কোরআনের জন্য যিনি জেল খেটেছেন, ঠিক না ভাই? আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, তার ইলমি খেদমতকে আল্লাহ কবুল করেন। সব চেয়ারম্যান যেন তার থেকে শিক্ষা নিতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। চেয়ারম্যানে কিভাবে করতে হয় শিখে নাও এই মানুষটার কাছ থেকে। চেয়ারম্যানরা তো দুনুমিক কাতন পয়সা খায়, অধিকাংশ চেয়ারম্যান হলো বাংলা জাতীয়, করোনার পয়সা পর্যন্ত খাই খালি গিয়ে করোনার চাই চেয়ারম্যানরা। আবার আমাদের পাশের থানার গরু চোরও চেয়ারম্যান হয়ে যায়। কিছু গরু চোর কফিল করলো, সংগ্রাম করতে করতে কফিল শেষ। আল্লাহ কফিলদের ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে বলেন আমিন। প্রধান মেহমান সাহেব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সকরিয়া নসিনে, সকরিয়া তো নাই বেগিয়ে ভদ্রলোক, দেখবেন অটোমেটিক দে বিকাশ বিকাশ নচলিব, ইয়ান নচলিব। ইব্রাহিম মিয়া আইসা ঘুরে ঘুরে গলি গলি চিনো, যেখানে নেতৃত্ব নিয়েছ অলি গলি চিনো, নইলে মানুষ কুমুত্তর কুমুলে কি করি বেড়াইব জীবনটা। ভদ্র মানুষ বেশি ভদ্র হন বাবা না, ইসলামের জন্য ভদ্র হবে। এত ভদ্র হলে এত মোটা মশলা কে কিনবে?
নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম রেখেছো, তোমার মুখে দাড়ি কোথায়? তুমি মুশরিকদের মতো মোষ রেখেছো কেন এরকম মোটা করে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। ছিল না আওয়ামী লীগে, কেমনি ঢুকলো আমি জানি না। প্রথমত কফিলে জানে বোধ হ্যান্ড্রিলা কি হয়ে গিয়ে এলাকার কই দৌড়ান দে পুলিশ দৌড়ান দে। আমাদের এখানে আমাদের আসছেন সাবেক অধ্যক্ষ বাইতুল শরফ আদর্শ কামিল মাদ্রাসা ডক্টর সৈয়দ আবু নোমান সাহেব, আল্লাহ তার হায়াতকে কবুল করুন। আব্দুল কাদের অত্যন্ত যোগ্য একজন টিচার ডক্টর, তিনিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ছিলেন এক সময়, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আমার আগে কথা বলবে, কথা আমার পরে বলবে আমির হামদা। আসরের নামাজ একটু আগে পড়ে ফেলেন, আগে মানে যখন ওয়াক্ত হয় তখন পড়বেন। আমরা ওয়াক্তের অনেক পরে শুরু করি। জুমার দিন আমরা আযান দিই 12টায় জোহরের, আর জুমার পরে আমরা কয়টায় দিই? 1:10 আযান। সমসাই তো জুমার দিন কি তারিখ আর কেন গিয়ে নেই? কি পার্থক্য কেন? প্রথম ওয়াক্তে নামাজ পড়া ভালোবাসেন কে? আহাব্বুল আমাল ইলাল্লাহ সালাত আলা ওয়াক্তিহা সুম্মা আই বিররুল ওয়ালিদাইন সুম্মা আই আল জিহাদ ফি সাবিলিল্লাহ। তিনটা কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 1 নাম্বার সালাত। 1 নাম্বার কি? সালাত। কফিল ওয়াজ করছে সালাতে, আমি মনে করি কফিল নামাজ পড়ে। তো কফিল নামাজ পড়ে, কিন্তু কফিলের মাথায় যে নেতা, এটা যদি নামাজ না পড়ে তো ট্রেন খুব মিটকে যাবে। এটা বুঝাতে হবে তো কফিল। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দেন। আরো জোরে বলি আমিন। আল্লামা লুৎফুর রহমান সাহেব আমাদের ওস্তাদ সুন্নাতুল্লাহ আলমীদ্দিন, এসার পরে তিনি কথা বলবেন। আমার অত্যন্ত স্নেহের আদরণীয় সম্মান আল্লামা ফখরুদ্দিন আহমেদ মনোয়ার হোসেন মুমিন কথা বলেছে, অত্যন্ত সুন্দর কথা বলে, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। নুরুজ্জামান নোমান এই কথা বলবেন ইনশাআল্লাহ। শফিউল হক জিহাদি কথা বলেছেন। শেখ জামাল উদ্দিন সকালে আসছে না? জামাল, এই তুমি ফোন রাখো, সকালে আসছে না জামাল? আব্দুল কাদের জিহাদি, মাশাআল্লাহ। মহসেন আল হুসাইনি, যতজনের নাম এসেছে। আর মাওলানা আশরাফ বিন মুবারক আলী সিদ্দিকী বগুড়া। এত আলেম কেমনে জায়গা দিলে তুমি? হ্যাঁ, আলেমের মেলা হবে শুধু। আল্লাহ কবুল করুন। তাও এখানে এক লাইনের সব আছে, কিছু জায়গায় আছে জগা খিচুড়ি, সারি বিখ্যাত করে হুজুর লব্ধে হুজুর এক মুখিয়া। হ্যাঁ, এই সব উল্টা পাল্টা এনে একসাথ করো। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। অনেক ওলামা হযরত এসেছেন আমাদের অনেক সাহারা, বিভিন্ন পেশায় জড়িত, আবার বৃদ্ধা বনিতা, পর্দার আলেম মা এবং বোনেরা এসেছেন। আমাদের প্রশাসনের ভাইরা, ডিবিএসবি, এনএসআই, সিআইডি, পুলিশ এবং র্যাবের সদস্যরা, অন্য ধর্মের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। কোরআনের মতো বরকতি মাহফিল আর একটাও নাই। এখন এখানে আশেপাশের সব ফেরেশতারা আমাদের এখানে এসে প্রত্যেকের নাম ধরে আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করছে। আর আল্লাহর কাছে যখন ফেরেশতারা দোয়া করে, ফেরেশতাদের কোনো গুনাহ নাই। দোয়া কি হয়? দোয়া কি হয়? কবুল হয়। বুখারী বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আগন্তুক, stranger, he didn't come from this congregation, suddenly he has seen big congregation, lot of people there. দেখলো যে অনেক মানুষ একত্রিত হয়েছে, লোকটা এসে মাহফিলের এক কোণায় দাঁড়িয়ে আছে, মাথা থেকে পা পর্যন্ত তার গুনাহ। ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ এই মানুষটা কোরআনের মাহফিল শুনতে আসে নাই, যাওয়ার সময় দেখলো অনেক মানুষ এমনি এসে পড়েছে, ওকে মাফ করে দিবেন নাকি? আল্লাহ জিজ্ঞেস করবেন, সে আমাকে দেখেছে নাকি না দেখে নাই? জান্নাত জাহান্নাম দেখেছে নাকি না দেখে নাই? তোমরা সাক্ষী থেকে যাও। না দেখে আমার কোরআনকে ভালোবেসে দাঁড়িয়েছে, তার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আমার থানা প্রশাসনকে আপনি মাফ করে দেন। আমার পুলিশদেরকে আপনি মাফ করে দেন। পুলিশেরা নিরীহ, পুলিশেরা কি নিরীহ। কিছু যখন একটু জুবাই উঠে, আল্লাহ কয় একবারে ঠিক করে দিন। ও যে টেকনা ফুলকা জোড়াইছিল কিনা, হ্যাঁ, প্রদীপ নিবি গিয়ে বলল, খবরদার সীমা লঙ্ঘন করবো না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ, কোন জুলুমকে আল্লাহ জায়গা দেন না, যত বড় জালেম হোক। আল্লাহ বলছেন, জুলুম আমার জন্য হারাম করেছি।
বলছি আমার ময়দানে যে জুলুম করবে দুনিয়াও শেষ, আখিরাতও। আমরা মজলুমের পক্ষে আছি না নাই? ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি। 36তম সূরা থেকে কথা বলবো। বলেন তো কোন সূরা 36তম? ইয়াসিন। অনেকে বলেন ইয়াসিন রাসূলের নাম, একটা হাদিসে এসেছে, কিন্তু কোরআনের আয়াত অনুযায়ী এটা বিরোধী কথা। লা ইয়ালামু তা'বীলাহু ইল্লা আল্লাহ। আয়াতে মুতাশাবিহাতের অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। রাসূলকে ইয়াসিন বলে ডাকেন কেন? আল্লাহ নিষেধ করেছেন, এটার অর্থ কে জানেন? আল্লাহ জানেন। এটার ব্যাখ্যা জানার চেষ্টা করো জায়েজ নাই। বলছে যাদের অন্তরে আল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে তারাই এগুলো অর্থ ঠেলাঠেলি করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিকে অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা হিসেবে নাযিল করেছেন। একটা বানোয়াট হাদিস আমাদের সমাজে চালু আছে, ইয়াসিন হলো কোরআনের অন্ত। এই হাদিসটা ভিত্তিহীন। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা মাওদু। এটা কি? তবে সহিহ হাদিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াসিন সূরাকে পড়ে যে যেই নিয়ত অন্তরে করবে আল্লাহ তার অন্তরের সেই নিয়ত পুরো করে দিবে। অন্তরের নিয়ত আল্লাহ পূরণ করে দিবেন। অসাধারণ একটি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ অনেকগুলো জিনিস রেখেছেন। এর মধ্যে শুরুতে আল্লাহ কোরআনের প্রশংসা করেছেন, যেটা অন্য সূরায় পড়েন। যেখানে আয়াতে মুতাশাবিহাত ব্যবহার হয় তারপরে আল্লাহ কিতাবের প্রশংসা করেন। যেমন সূরা বাকারায় করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আবার এখানে আল্লাহ বলছেন ইয়াসিন আল কুরআনিল হাকীম। কোরআনের কসম খাচ্ছেন কে? আল্লাহর কসম আর মানুষের কসমের মধ্যে ব্যস্ত আছে না নাই? মানুষ কসম খাবে কার নামে? আরো জোরে আল্লাহর নামে। যে কসম খাবে না সে মুশরিক। সে কি? মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে সে মুশরিক। কয় বাবার নামে কসম করিতে, মায়ের নামে কসম করে, বোর মাথার নামে কসম করে, মাটির কসম করে। সবগুলো কি? এগুলো কি শিরক? আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। এই যে নামাজ পড়লেন যোহর, প্রত্যেক নামাজে রাসূল একটা দোয়া করতেন। একদম প্রত্যেক নামাজে মুহাম্মদ সাল্লাল্লাহু তাকবীরে তাহরিমা বেদেই প্রথম পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু। পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শুধু এটা পড়েই খাদ্য থাকতেন না, আবার পড়তেন কুল ইন্না সালাতি। পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দুইটা পড়তেন কেন? একটা পড়তেন শিরক মুক্তির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো শিরকের কাছেও যান নেই, কিন্তু তিনি পড়তেন উম্মতের জন্য। ঠিক না ভাই? তিনি কোনো গুনাহ করেন নাই, মাসুম, তারপরেও মাপ চাইতেন কার কাছে? দৈনিক 100 বার। কয়বার? 100 বারের বেশি তওবা করতেন রাহমাতাল লিল। নিজের জন্য নয়, যাতে করে উম্মতেরা শিখতে পারে, উম্মতদেরকে শিখাতেন রাহমাতাল লিল। আর বলতেন যার আমলনামায় মাগফিরাতের দোয়া বেশি থাকবে কিয়ামতের ময়দানে তার জন্য সুসংবাদ হয়ে যাবে। যার আমলনামায় আল্লাহর প্রশংসা বেশি থাকবে সবার আগে সে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। উঠতে বসতে চলতে ফিরতে যে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাকে সবার আগে জান্নাত দান করবেন কে? আরে দেখেন না, কোরআনের পাখি চলে গেল, মুখে কি সুন্দর হাসি। পুলিশ জিজ্ঞেস করেছে কেমন আছেন, যে পুলিশ নির্যাতন করেছে। ঠিক না ভাই? সারা মুখ জুড়ে হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। কি সুন্দর হাসি দিয়ে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। আর চিৎকার করে বলেন আমিন। তিনি ছিলেন কোরআনের মাহফিলের বসন্ত।
এরকম বসন্ত আর পৃথিবীতে আসবে কিনা সন্দেহ, ঠিক কিনা? যেখানে গিয়েছেন বসন্ত নামতো কোরআনের জন্য। আরবের আলেমরা বলেছে আমরা এত বড় কোরআনের মাহফিল কখনো চোখেই দেখি নেই। কোরআন আছে যেখানে ভালোবাসা। কোরআনের মাহফিলের মানুষের কোনো লস নাই। যারা জেলখানায় যায় তারা আরো শক্তি জোগাড় করে আসে, ঠিক না ভাবি? কারণ কি বলেন তো? কারণ আল্লাহ বলছেন যারা কোরআনের জন্য নির্যাতিত হবে চারটা উপহার তাদেরকে দেব। কয়টা? যারা আল্লাহকে রব মানবে প্রথম তাদের জন্য আমি ফেরেশতা নাজিল করব। 2 নম্বর তাদেরকে ভয় শূন্য করে দেব। 3 নম্বর দুশ্চিন্তা মুক্ত করে দেব। 4 নম্বর চিরসুখের জান্নাত আমি তাদেরকে দান করে দেব। ওই যে ছোট একজনকে জেলখানায় নিছে না, কি নাম জানি? বেগুনে সিং। রফিকের পুলিশে হইয়ে দিয়ে সরকারের বিরুদ্ধে কিছু নকল দুই শেষ হয়। আর কিচ্ছু সরকারের বিরুদ্ধে না হয় আর কি রে? এখন আরো কম কয় না বেশি কয়? কারণ ভয় শূন্য। নিলে তো জেলখানায় নিলে আর কই থেকে এসছে। হামজা জেলখানার ভয় পাইতো খুব। হামজা অ্যারেস্ট হওয়ার 1 সপ্তাহ আগে কয়েকদিন আলমকে বলছে ভাই দোয়া করবেন যাতে জেলখানায় যেতে না হয়। এই রুডি আয় হাইতাম খালাবাড়ি কম্বল জেলখানা সম্বল ইয়া নাই ভাই দোয়া হবে, কিন্তু ফয়সালা কার? এখন এসে বলছে জেলখানাই ভালো। জেলখানাই ভালো? কি ভালো পেয়েছো জেলখানায়? জেলখানায় গেলে ইমান বেড়ে যায়। জেলখানায় গেলে আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক হয়। ও বলছে কোরআন এখন আমার হাতের মুঠো। আমি প্রতি 1 সপ্তাহে 1 খতম দিয়েছি কোরআন জেলখানা। এরকম অনেক আলেম জেলখানাতে কোরআন খতম করেছে। আল্লাহ আমাদের মুসলিম সব আলেমদেরকে আপনি নির্যাতন মুক্ত করে দেন। আর চিৎকার করে বলেন আমিন। আপনারা কোরআনের সাথে থাকবেন তো? সবাই থাকবেন তো? কে কে থাকবেন না দেখি হাত তোলেন। আমি একটু টেস্ট করলাম। কয় হুজুর মুসলমান হয়ে মরবেন তো? কয় হ্যাঁ। কয় কাফের হয়ে মরবেন তো? কয় হ্যাঁ। তো হুজুরে বললো যে আপনারা দুইমই হ্যাঁ করতেছেন, আপনার কোন দিকে? কয় অমনে যেবা এবার ইসলামের পক্ষে থাকবো, ঠিক না ঠিক? কোরআন বলছে নামাজ পড়ো, কোরআন বলছে আল্লাহর নামে পড়ো, অন্য কার নামে পড়া যাবে? ধর্মীয় বইয়ের শেষ পৃষ্ঠা দুর্গা ছবি। কার ছবি? দুর্গা ছবি। কেন দিয়েছ? শিক্ষামন্ত্রীতে কান ধরে বের করে দাও, বের করে দাও। কেন দুর্গার ছবি ধর্মীয় বইতে ঢুকবে? ভুলে ঢুকছে। ভুলে মসজিদে নববীর ছবি ঢুকতে পারলো না, ভুলে কাবা শরীফের ছবি ঢুকতে পারলো না। এই কফিল কোথায় যাও? হ্যাঁ আরে কি হায় ওদের আয় না ভাই কফিল আরে বইও বইও তুমি হবে তুমি আনবো তো আমি টেকনাফে গেলাম। টেকনাফের আলহামদুলিল্লাহ সব জনপ্রতিনিধিরা আমার 2 পাশে। এটাই বরকত। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ কোরআনের কসম খাচ্ছেন, আল্লাহ তারকার কসম খেয়েছেন, আল্লাহ সময়ের কসম খেয়েছেন। আল্লাহ কসম খান ওই জিনিসের উপর যে জিনিস ছাড়া আমাদের জীবন চলবে না, ঠিক না? যেমন আল্লাহ কসম খেয়েছেন সামায় তারিক আমা আদরাকা মা তারিক। তারিকের কসম, প্রজ্বলিত তারকা। কেন তারার কসম খেলেন? তারা না থাকলে গাছও হবে না, ফুলও হবে না। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। তারা সিজদা করে, গাছও সিজদা করে। তারা আকাশে আসার কারণে গাছে ফুল ফোটে, তারা আকাশে আসার কারণে ক্ষেতের ফসলের মধ্যে মুকুল হয়। তারা নাই ফসল নাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ এখানে শপথ করেছেন কোরআন ছাড়া জীবন চলবে। কোরআনের প্রথম ফরজ হলো কার নামে পড়তে হবে? আল্লাহর নামে। নামাজ ফরজ নয়, রোজা ফরজ নয়, হজ যাকাত কিছুই ফরজ নয়। প্রথম আল্লাহ বললেন ইকরা, পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক
ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তুমি পড়ো, আল্লাহর নামে পড়ো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। আল্লাহর নামে পড়ো, আল্লাহর চেয়ে সম্মানিত আর কেউ। কি যুক্তি, কি দলিল দিচ্ছেন দেখেন। আপনি যখন আল্লাহর নামে পড়বেন আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? ছোট্ট একটা ছেলে কেরাতে ফার্স্ট হয়েছে সারা দুনিয়ায়, ঠিক না ঠিক? কি নাম? সবাই জানে না, কেউ তাকে চিনত না, তার বাপকেও কেউ চিনত না। ছোট্ট একটা কিতাব পড়েছে, সারা দুনিয়া আল্লাহ তাকে পরিচিত করিয়ে দিয়েছে। তার সাক্ষাৎকার নিয়েছে সাংবাদিকরা, তুমি কেমনি কি করলা? কয় আয়া ছিলাম একবারে বাজে একটা ছাত্র, জ্ঞান কিছুই ছিল না, একজন ওস্তাদের চোখে পড়লাম, ওস্তাদ মাখরাজ শিখিয়ে শিখিয়ে আদর করে করে আমাকে বিশ্ব চ্যাম্পিয়নের জায়গায় নিয়ে গেছে। ওস্তাদের কাছে সাক্ষাৎকার নেওয়া, ওস্তাদ বলছেন সে যখন মদিনাতে চান্স পায়, তাকে গিয়ে আমি মদিনায় গেলাম, যাওয়ার পরে দেখি রাত 3টার সময় সে বিছনায় নাই। আমি খুঁজতে লাগলাম কোথায় ছোট্ট তাকরিম, গিয়ে দেখলাম মসজিদে নববীর বারান্দায় সেজদা দিয়ে আছে, সেজদায় পড়ে কাঁদছে ছোট্ট তাকরিম। একটা জায়গা কোরআন ছাড়া বাঁচার কোনো উপায়। করোনা যখন হয়েছে, বর্তমান প্রাইম মিনিস্টার হেফজখানাগুলো তখন খুলে দিয়েছে, ঠিক মনে আছে আপনাদের নিশ্চয়ই? তেলাওয়াত আছে যেখানে রোগ নাই। কার কথা? আল্লাহর কথা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। যা নাযিল করলাম সবটাই হলো আরোগ্যতা, ঔষধ নয়, আরোগ্যতা, শিফা, কিউরেন্স। একদিকে পড়বে, আরেকদিকে সব ভালো হয়ে যাবে। কে বলছেন? শেফা। শেফা মানে হলো আরোগ্যতা, ওষুধ থেকে, অসুখ থেকে মুক্তি, শেফা। এটা হলো মুমিনদের জন্য, কিন্তু জালেমদের জন্য এটা ক্ষতি। জালেম যত কোরআন পড়বে তার ধ্বংস তত নিশ্চিত হবে, ঠিক না? এই জন্য জুলুম আছে যেখানে আমরা নাই। সবচেয়ে বড় জুলুম হলো শিরক। সবচেয়ে বড় জুলুম কি? শিরক। আল্লাহ বলছেন সূরা নাম, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানের গায়ের উপর জুলুমের কোনো পোশাক পরায় নাই, আল্লাহ বলছেন আমি তাদেরকে নিরাপত্তা দান করব, আমি নিজেই তাদেরকে হেদায়েত দান করব। তারা হেদায়েত প্রাপ্ত, তারা আল্লাহ প্রিয় মানুষ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। দেখেন পৃথিবীর কোন বইয়ের নাম নেই, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, বাইবেল, ত্রিপিটক, লিস্তা, যা বলবেন ধর্মীয় কোন গ্রন্থের ভিতরে ধর্মীয় গ্রন্থের নাম নেই। চেক করবেন। আমার চেক করার সুযোগ হয়েছে বহুবার পৃথিবীর বহু জায়গায়। বাইবেলের একজন পণ্ডিত এসে খুব লেকচার দিচ্ছিলেন আমার এক ক্লাসে। আমি বললাম, could you find the Bible name in your Bible? তোমাদের বাইবেলের নাম কি বাইবেলের কোথাও আছে? What's the meaning of Bible? বাইবেল অর্থ কি? উনি বলতেছেন বাইবেল অর্থ বাইবেল। It's a name, it has no meaning. কয়টা নাম, নামের কোনো অর্থ হয় না। না, মুসলমানদের নামের অর্থ হয়, ঠিক না? ঠিক। কাফের বেঈমানের নামের কোনো অর্থ নাই। মিস্টার ডগ, বাপের নাম হলো ডগ, ছেলের নাম হলো ফক্স। অর্থ কি? শিয়াল আর কুত্তা। তুফান, তুয়া নাম, বুলেট, কামান, বন্দুক, তমাক, বোমা, আছে না? বাজে নাম। কিন্তু মুসলমানের প্রত্যেক নামের অর্থ আছে না নাই? সর্বশ্রেষ্ঠ নাম আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। কার গোলাম? বলছি মিথ্যা কথা, বাইবেলের কোথাও নাই। বাইবেল পড়লে শান্তি লাগে, কিন্তু আমার কোরআন পড়লে শান্তি আছে না নাই? কোরআন বলছে কোরআন পড়বা যেখানে রহমত পাবা। সূরা আরাফ
শেষের আয়াতে আল্লাহ শেষের দিকে বলছেন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো, আত্মস্থ করো, তাহলে সব রহমত দান করে দিবেন কে? বাংলাদেশে কোরআন বেশি যেন রহমত বেশি। কত রহমত দেখেন, সারা দেশ এখন সম্পদে ভাসছে। সবচেয়ে বেশি সম্পদ হলো কক্সবাজার। কক্সবাজার যতটুকু সাগর, পানিতে শুধু মাছ, পানির তলে হলো গ্যাস, তেল, স্বর্ণের খনি, হীরার খনি। সুবহানাল্লাহ কইলেন না? কেন এত সম্পদ আল্লাহ দিলেন? কারণ এই অঞ্চলের লোকেরা সবচেয়ে বেশি জিকির করে কার? তুফান উঠলেই হিন্দুরাও কার জিকির করে? বৌদ্ধরা কারে বলায়? তখন আর বৌদ্ধ দেবের কথা বলে না, তখন কয় আল্লাহু আল্লাহু আল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন কেউ একটা পড়ে আল্লাহর হাবিব বলছেন, সাথে সাথে জবাব দেন কে? আর তার কোনো বিপদ থাকে না। মোট মৃত্যু মুখে পতিত রোগী, আপনি এটা পড়েন, আপনার রোগীকে ভালো করে দিবেন কে? কারণ হায়াত মৌত সরকার হাতে, আল্লাহর হাতে। আপনি জানেন না আপনার কতদিন হায়াত। আপনি পড়েন, ইউনূস আলাইহিস সালাম পড়েছেন, মাছের মুখ বন্ধ হলে তিনি মারা যেতেন, ঠিক না? এই মুখ বন্ধ হলে এমন সময় তিনি ছুড়লেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাসার মুখ বন্ধ করতে পারলো না, মুখ খোলা মাছে তাড়াতাড়ি পাড়ে চলে গেল মাছ, বমি করে দিল তিনাকে, ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন যদি তুমি আমার তাসবিহ না করতা, ইলা ইয়াউমি ইউবাসুন, ওই মাছের পেটে কিয়ামত পর্যন্ত তোমাকে রেখে দিতাম। তাসবিহ আছে যেখানে বরকত আছে, কোরআনের তাসবিহ আছে যেখানে শান্তি আছে। আল কোরআনিল হাকিম, বিজ্ঞানে ভরা কোরআন। যোহরের পর রাসূল কখনো খেয়ে ঘুমাতেন না, বিজ্ঞান। যোহরের পরে কখনো খাওয়া নাই, দুপুরের খানা খেতেন যোহরের আগে, খেয়ে একটু কাইলুলা করতেন। কাইলুলা মানে হলো গড়াগড়ি খেতেন, আর বলতেন কিল্লু ফাইন্না শাইতান লাম ইয়াকিল্লু, তোমরা একটু গড়াগড়ি খাও, শয়তান গড়াগড়ি খায় না, শয়তান ঘুমাইলে ভালো করে ঘুমায়। অল্প সময়ের জন্য শয়তান কখনো বিছনায় যায় না। আজকের মেডিকেল সায়েন্স বলছে, দেখেন বিজ্ঞান কিরকম, দিনে লিভারটা প্রোঅ্যাক্টিভ থাকে, সারাদিন আমরা কাজ করি, লিভারটা খুব অ্যাক্টিভ থাকে। এই জন্য দুপুরে খাওয়ার পরে যখন কেউ একটু শুয়ে থাকে, তার লিভারটা রেস্ট পায়, শরীরের শক্তি আরো বেশি হয়ে যায়, তার শরীরের ক্লান্তি দূর হয়ে যায়। আর আমরা করি কি, যোহরের নামাজ পড়ি, পড়ে দুইটা ভাত খাই, ঘুম দেই, ওদিকে ওই সুন্নতি কোন দিলাম, ও বাদ হুকম ভাই ওই সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের পরে দাওয়াতি কাজ করতেন, এই যে মাহফিল, এটা যোহরের পরে করতেন। মুসা আলাইহিস সালাম মাহফিল করেছেন যোহরের পরে, কোন নবী রাতে মাহফিল করতেন না, একজন নবীও না। ইয়াকশুন নাস দুহা, মধ্য দিনে সব নবী আলাইহিস সালামরা মাহফিলের ব্যবস্থা করতেন। আমরা কোরআন মানব, কোরআন আছে যেখানে বিজ্ঞান আছে। বিজ্ঞান হলো কোরআনের ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ শপথ করে বলছেন আমাদের নবী হলেন রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন প্রেরিত রাসূল। কিরকম রাসূল? তিনি জীবনে নিজের মন থেকে কোনো কথা বলেন নাই, সরকার কথা বলেছেন। কোন নবীকে এত এজমালি কথা আল্লাহ বলেন নাই, যা বলেছেন রাহমাতাল লিল। কোন নবীর ব্যাপারে বলেন নেই আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাযিল হয়েছে সবটার উপরে ঈমান আনো। অন্য কোন নবীর ব্যাপারে বলেছেন একবারই কথা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক, আপনার আগের নবীদের উপরে যা নাযিল হয়েছে সেটার উপর আপনি ঈমান আনেন। কিন্তু বিশ্ব নবীর জন্য একটা লাইন, সব নবীদের জন্য আলাদা লাইন। আবার রাসূল বলছেন আমি নিজের মন থেকে কোনো কথা বলি নাই, যা বলেছি কার কথা। আপনারা কোথায়? আপনাদের মনোযোগ কোথায়? কি এদিকে সেদিকে তাকাচ্ছি, কি দেখেন? হ্যাঁ, আমাদের সভাপতি হুজুর আসতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহ হায়াত দারাজ করে দেন। মুজাহিদে বিল্লাহ। হ্যাঁ, জেলখানায় নিয়ে কষ্ট দিচ্ছে অনেকদিন,
50 দিন একটা রুমে আটকায় রাখছে। বুঝলেন, যারা কষ্ট দিয়েছ কষ্ট পাওয়ার জন্য রেডি হও। এই জেলখানা থেকে তো মুক্তি আছে, আল্লাহ জেলখানা থেকে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। রেডি হও, যুদ্ধ দিয়েছ, 16 কলা উসুল করবেন কে করবেন? আরে মহাজন কি মাহফিলটা 16 কলা পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ বলে। আমি হুজুরের ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম। এত জ্ঞানের গভীরতা আল্লাহ তাকে দান করেছেন। এলেম এবং আমলের সমন্বয় আছে না নাই? বহু মানুষের এলেম আছে কিন্তু আমল ইয়াল্লাহ বাগি গিয়ে গেল কাটা গিয়ে গেল বাগি। বুঝুন না, ইশারাত বুঝুন, ইশারাত কথা বুঝবেন। কোরআনের সাথে যারা গাদ্দারি করেছে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। পেটে কোরআন নিয়ে একটা নোংরা জায়গাতে তুই গিয়ে উপস্থিত হয়েছিস। আল্লাহ তোর বিচার যেন সঠিকভাবে করে, আমরা বলি আমিন। নিষিদ্ধ করেছে আমাদের কিছু দিনের দায়কে, নিষিদ্ধ করেছে। আল্লাহ জমিন আমার, বাতাস আমার, অক্সিজেন আমার, তুই নিষিদ্ধ করার কে? তুই নিষিদ্ধ, তুই জানো ঠিক কিনা? তুমি যাবো তাইলে কি খেদা কি খেদা মুক্তে কোরআন দিয়ে মানুষে কি করবো? নির্জন নয়। কারণ তৌহিদের ভালোবাসা বড়তে বড়তে আমাদের দেশে আছে না নাই? কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত মধ্যখানে মুশরিকদের কোন জায়গা নেই, সব তৌহিদবাদী মানুষ। বুঝে একটু ভুল আছে, আনোয়ারা, তারপরে ওই যে কি ফটিয়া, ওখানে একটু ডেক্সিয়ালারা আছে, কিন্তু জিকির তো আছে, জিকির আছে না নাই? তারা একটু বাবা বাবারে কেউ বেশি বলায় আর কি, কিন্তু আল্লাহকে তো পছন্দ করে, রাসূলকে তো ভালোবাসে। ঠিক না বেটি? ভালোবাসা আছে কিন্তু বুঝ ঠিক নাই। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করে। আল্লাহ বলছেন কোরআনুল হাকিম, শুধু এটা কোরআনের বরকত। 56 বার আল্লাহ কোরআনের নাম উল্লেখ করেছেন। আবার 56 বার প্রশ্ন করলে কোরআন আগে নাম বলবে, তারপরে উত্তর বলে দিবে। আপনি প্রশ্ন করেন কখন এসেছেন, কোরআন বলবে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহি, রমজানে আমি ইসলাম কোন রাতে এসেছেন? ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, তিনি এসেছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলা নূর, মানুষকে অন্ধকার থেকে নূরের দিকে আমি নিয়ে যেতে এসেছি। আপনি কতদিন থাকবেন? আসমান আর জমিন যতদিন আমি থাকবো ততদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটাকে জিকির করে নাযিল করেছি, এটাকে হেফাজত করবেন কে? এজন্য আমাদের সব জিকিরের ভিতরে কোরআন আছে না নাই? কোরআনের বাহিরে জিকির করবেন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সেসব জিকিরের মাহফিলও যাওয়া যাবে না যেখানে কোরআনের জিকির নেই। কোরআনের জিকির কয়টা বলেন তো? কি কি বলেন? এই চারটা হলো মশহুর, কিন্তু এর বাহিরেও কোরআনের জিকির আছে না নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এগুলো কোরআনের, সব কোরআনের স্লোগান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গোপনে গোপনে কিছু তাসবিহ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা কি তাসবিহ করছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, বেহেশতে গাছ লাগাচ্ছি, বেহেশতে গাছ লাগাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ছোট গাছ না বড় গাছ? কই ইয়ান তো না জানি, গাছ তো ছোট হতে পারে বড়ও হতে পারে। রাসূল বললেন, শোনো আবু হুরায়রা, তোমাকে আমি 4টা জিনিস শিখিয়ে দিচ্ছি, এই 4টা পড়বা, বেহেশতে এত বড় গাছ হবে, ওই গাছের ছায়ায় একটা ঘোড়া 100 বছর দৌড়ালেও শেষ হবে না। আরো আসতে হবে না সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। পারবেন তো? এই 4টা তাসবিহ, আমার এই তাসবিহগুলো পড়লে আপনাকে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরের হক আদায় করো। প্রত্যেকটি শরীরে 365টা জোড়া আছে। কয়টা? 365টা জোড়া আছে, এগুলোর হক আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন, কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ো, কিছু হক আদায় হয়। 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিছু হক আদায় হয়। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, কিছু হক আদায়
হয়, কিন্তু জোড়া কয়টা শরীরে বলেন তো? না, কিন্তু আপনার ফোনে বলেন তো জোড়া হইল কত জোড়া, এটা বিজ্ঞানও জানে না। বাহিরের জোড়া হলো 365, কিন্তু ব্রেনে বেইন আছে 2700 কোটি। 2700 কোটি রগ আছে ব্রেনে। একটা সরে যাবে, একদিনের স্মৃতি শেষ। একটা এদিক সেদিক হবে, বাপকে চিনবেন না, মাকে চিনবেন না। এরকম কত রগ আছে? 2700 কোটি ব্রেনে। আর বুকে আছে 2500 কোটি। এগুলোর ভিতরে আবার জোড়া আছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত জিকির করলে এগুলোর হক আদায় হবে? রাসূল বলেন, এই তিনটা কাজের সাথে আরেকটা কাজ করবা, চারটের নামাজ পড়বা। চারটের নামাজ পড়লে সমস্ত শরীরের জোড়ার হক আদায় হয়ে যায়। চারটের নামাজ চিনেন তো? কথা বলেন, আজকে পড়ছেন কেউ? ওই তো একজন পিছনে, আল্লাহর ওলি একজন পিছনে। চারটের নামাজ হলো সূর্য উঠার পরে, সূর্য একদম মধ্য আকাশে আসার আগ পর্যন্ত 8টা থেকে 12টা, এই সময়টা হলো চারটের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় নামাজ পড়তেন, সালাত করতেন 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত অথবা 8 রাকাত করতেন। আর সূর্য উঠার সাথে সাথে পড়তেন, ওটাকে কি বলা হয়? কি নাম? ইশরাকের নামাজ, অর্থাৎ সূর্য উঠার নামাজ। ওটা বলেছেন রাসূল, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তাসবিহ করতে থাকে আর সূর্য উঠার পরে যদি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে, তামান, 3 বার বললেন, তামান তামান তামান, হজ উমরার সওয়াব পরিপূর্ণ আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন, দিয়ে দিবেন, দিয়ে দিবেন। যারা গরীব মানুষ তাদের হক হলো ইশরাকের নামাজ। আবার যাদের রিজিকের কমতি আছে তাদের নামাজ ও ইশরাকের নামাজ। নামাজ বেশি যেখানে বরকত বেশি। একজন সাহাবী, মুসলিম শরীফের বর্ণনা, রাবিয়া রাসূলের কাছে এসে ঘুমালেন, মসজিদে নববীতে ঘুমালেন। ঘুমানোর পরে ফজরের সময় রাসূল ওযু করবেন, তিনি পানি ঢেলে দিচ্ছেন। কথা বুঝতেছেন? আপনার কোন দিকে তাকান? চোখগুলো এমন ভাবে আল্লাহ দিয়েছেন, চোখ কিন্তু সবচেয়ে দ্রুত ঘুরে। মানুষের ব্রেন 10,000 কম্পিউটার চেয়ে ফাস্ট। সুপার কম্পিউটার এটার কাছে ফেল। আরো আসতে পার না সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান বলছে 8 সেকেন্ডে মানুষ 80 বছরের স্মৃতি রিকল করতে পারে। 8 সেকেন্ডে। কয় সেকেন্ড? 8 সেকেন্ড। মৃত্যুর আগে দেখবেন সব স্মৃতিগুলো মনে পড়ে, ঠিক না? নাকি স্মৃতিগুলো মনে পড়ে যায়। কোথায় ভালো কাজ করেছে, কোথায় খারাপ কাজ করেছে, সব স্মৃতি মনে পড়ে যায়। সাহাবী রবিয়া পানি ঢেলে দিচ্ছেন, গরিব মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে কিছু চাও, আমার কাছে কিছু চাও। তিনি বলছেন, চাইবো ইয়া রাসূলুল্লাহ। বর্তমান সময়ে দল বদলায় টাকা মারার জন্য, ঠিক না? ঠিক। সারা জীবন এক দল, ভোটের আগে দিয়ে আরেক দল। কিল্লাই কিল্লাই মতলব কি? হানাল্লাহ হানাল্লাহ। আমি কোন এক এমপির ছেলে, আমার বাপ ফকির হয়ে গেছে এমপিগিরি করতে করতে। আর এখনকার এমপিরা কোটি কোটি টাকার মালিক হয়। হ্যাঁ, মালিক হয়ে যায়, মেম্বার পয়সা ফেলায়, পুলিশ শেষ। স্বাস্থ্য দপ্তরের ড্রাইভার আব্দুল মালিক 100 কোটি টাকা তার ব্যাংকে। কত ভাইয়ে বুঝুন না, ফ্যাট ছাড়িয়ে খা খা, লবর খা, কুলু ওয়াতামাত্তাউ, খা। হিসাব দিবেন কে? হিসাব দিবেন কে? হিসাব দিতে পারবি না, চোরের গোষ্ঠী। হিসাব দিতে পারবি না। কোরআন হাদিস নাই দল বদলাস কুত্তার গু খাওয়ার জন্য। মানুষের সম্পদ মেরে মেরে এক একটা কত বিশাল পয়সা মেরি খাই ফেলাইয়ে, বন খাই ফেলাইয়ে, গাছ খাই ফেলাইয়ে, এক এক নেয়। সূরা নামে আল্লাহ বলছেন, ইয়াহমিলুনা আওযারাহুম আলা যুহুরিহিম, যে যা চুরি করেছে তার ঘাড়ে সেটা উঠিয়ে দিবেন কে? সাহাবীদের জীবন দেখেন, একজন আপনার সাহাবী সারা দুনিয়ার মুমিনদের চেয়ে দাম আল্লাহর কাছে বেশি না কম? বেশি। একজন আপনার সাহাবী রবিয়া,
রাসূল জিজ্ঞেস করলেন আমার কাছে চাও, তিনি চুপ করে থাকলেন। রাসূল বলেন আমার কাছে চাও, আমি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে, আমি আঙ্গুল তুললে চারদিকে উল্টা হয়ে যায়, ঠিক কিনা? আমি পা উঠাই সাত আকাশে চলে যাই, আমার কাছে চাও। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি চাই, আপনার সাথে আমি জান্নাতে থাকব। কোথায়? কি জীবন! চোখের সামনেই থাকতো জীবন। আমাদের এই মাঠে এই মঞ্জুর দাওয়াতে অনেকবার এসেছে আল্লামা রফিক সাইদি, ঠিক না? চট্টগ্রামের মাটি মানুষ সব এক আল্লামার জন্য পাগল ছিল, কিনা? আজকে তিনি দুনিয়াতে, এই তো জীবন। তিনি লাভ আলোচনায় বলেও গেলেন, পূর্ব আকাশে মেঘ দেখছি, এত ঘন কালো অন্ধকার আসবে যার শোবে সাদে খাওয়া সম্ভব। এই শব্দটা শোবে সাদে খাওয়া সম্ভব নয়, শোবে সাদেকের আগেই তিনি চলে গেছেন। রবিয়া বললেন, রাসূল বলেন আর কিছু চাও না, আর কিছুই চাও না তুমি? কয় না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনি বিকাসরাতিস সুজুদ, যদি আমার সাথে তুমি বেহেশতে থাকতে চাও বেশি করে সিজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। কোরআন আছে যেখানে, সালাত আছে সেখানে। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত কি? কোরআন। কি পড়ি? কোরআন পড়ি। রাসূল সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন কোথায়? সালাতে। এশার নামাজ এবং ফজরের নামাজে সবচেয়ে লম্বা কেরাত ধরতেন রাহমাতাল লিল। সে আল্লাহ বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, হে নবী আপনি সব প্রেরিত রাসূলদের একজন, আপনিও একজন প্রেরিত রাসূল। আলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন সিরাতুল মুস্তাকিম মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটা দোয়া আল্লাহর কাছে করি, কয়টা করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন সিরাতুল মুস্তাকিম আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এক গ্রুপ হয়েছে আহলে কোরআন, আহলে ছাগল, এগুলো হলো আহলে কাফের। রাসূল কোন সময় ওহী ছাড়া তিনি কথা বলেন নাই, ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? ঘর থেকে যে আল্লাহর সন্তুষ্টির জন্য বের হয় তাকে সন্তুষ্টির চাঁদের উপরে ফেরত দেন কে? রহমত দেন, মাগফিরাত দেন। আর যে ঘর থেকে বের হয় আল্লাহর নাম ছাড়া, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ বলছেন তাকে আমি অসন্তুষ্টির চাদর গায়ে দিয়া তার সব কিছু ধ্বংস করে তাকে আমি অপমানিত অবস্থায় ফেরত দিয়ে দেই। এমন অবস্থায় মারা যায় একজন লোক, তার জন্য ইন্না লিল্লাহি পড়ে না। আসলে কথা কম না কে? মানুষে কি কয়, উইকেট আরেকখান ফুটছে, উইকেট আরেকখান ফুটছে। কোথায় ইন্না লিল্লাহি, কোথায়? এরকম জীবন যেন না হয়। একজন মানুষ চলে গেলেন, তার জন্য লক্ষ কোটি মানুষ কাঁদছে আদৌ, ঠিক না? ঠিক। নামাজে দাঁড়ালে তার কথা কানে আসে, আছে না নাই? যেখানেই যায় তার প্রশংসা, আছে না নাই? আজকে আপনাদের এই ফেকুয়া সুমনিতে দেখলাম সাইদি সাফা বাপের ঘর, বেচারা মহব্বত করে, কি করবো, এক রিক্সা বলছে আমি রিক্সা চালাই, নামাজ 5 ওয়াক্ত পড়ি না, কিন্তু এই কোরআনের বুলবুলি আমি ভালোবাসি। যে তাকে মেরেছে আল্লাহ যেন তার বিচার করে। শুধু এতটুকুতে ক্ষান্ত হয়নি, সে বলছে আমি এই 7 দিনের রিক্সার পয়সা জমা করে রেখেছি, সাইদি সাহেবের জন্য আমি দুয়ার ব্যবস্থা করি। তিনি আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, ওনাকে অনুসরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দেন। আল্লাহ বলছেন আমি কোরআন দিয়েছি মানুষকে সতর্ক করার জন্য, আগে কাকে সতর্ক করবা? আমাদের আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। সব নবীদের নাম ছিল বাশীরা ও নাযীরা, দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। তোমাকে আমি সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। প্রথম নিজের বিবিকে সতর্ক করলেন। আজকে আমরা যারা এখানে বসে আছি বিবিকে সতর্ক করব। বিবি আমার ঘরের শ্রেষ্ঠ নেয়ামত,
বিবির সাথে যারা দুর্ব্যবহার করে তাদের সব বরকত নষ্ট করে দেন কে? বুঝে না যেই ঘরে বিবির রহমত, বিবির সম্মান যত বেশি, ওই ঘরে বরকত তত বেশি। আপনাদের চট্টগ্রামে যেগুলো পয়সা আছে এদেরকে খবর নেন, সারা বাংলাদেশের যত বড় বড় পয়সা সবগুলো বিবির সাথে সম্পর্ক ভালো না খারাপ? ভালো। বিবি হলো রহমত, বিবি হলো শান্তির জায়গা। আল্লাহ বলছেন ওয়াজআলনা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা, সূরা রোমের 21 নম্বর। বিবির জন্য এক চোখে রাখবা ভালোবাসা, আর চোখে রহমত। বিবির সাথে কখনো কোন ভাষায় কথা বলবা না, কুত্তার মতো ব্যবহার করবা না। বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করতে হবে। কার হুকুম? কার হুকুম? কোন সূরা? সূরা নিসা। আল্লাহ বলছেন 20 নম্বর আয়াতের শেষ অংশে, আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করো। সতর্ক করবেন আপনার প্রথম বিবিকে, তারপরে সন্তানকে। প্রত্যেকদিন ঘুমানোর আগে সন্তানদের থেকে হিসাব নেন, নামাজ পড়ছে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে কিনা। মেয়েরা মায়ের কাছে হিসাব দিবে, ছেলেরা বাপের কাছে দিবে, কারণ মেয়েদের বিষয়গুলো মা বেশি বুঝে। ঠিক না? ঠিক। এদিকে এদিকে, আচ্ছা দেখে নেন কে ফোন আইয়ে দেখ আয়া কেন সাই? হ্যাঁ কাদের স্যার? আচ্ছা আলহামদুলিল্লাহ। আর পুরানো ভাই কাদের ভাই আইন, তাড়াতাড়ি আইন। সাইলা ভালো করে সাইলা। দেখেন আপনার জন্য এরা মাহফিল শোনা বন্ধ করে দিচ্ছে, আপনারা দেখতেছে। আপনি শুরুতে আসলে ভালো। হ্যাঁ, কাদের ভাইয়ের আগমন, কাদের ভাইয়ের আগমন। দেখবেন দেখবেন ওনার অনেক ছাত্র আছে এখানে, আলহামদুলিল্লাহ বলি। আমরা আমাদের ঘরকে রহমত দিয়ে বলবো। কোরআন আছে, যেখানে রহমত আছে। আজকে আপনারা শপথ করবেন আমার সাথে, ডেলি 100 আয়াত পড়বেন। পারবেন তো? কথা কম নাকি? এদিকে এদিকে ঘুরে মূর্খ বলি। ডেলি 100 আয়াত পড়বেন। গাফেলদের মধ্যে আপনার নাম লেখা হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো 100 আয়াতের বেশি হয়ে যায়। সূরা ফাতিহা পড়তেছেন, আপনি পড়তেছেন অথবা ইমাম সাহেবের পিছনে পড়ছেন। 17 রাকাতে আমরা কতবার সূরা ফাতিহা পড়ি? 17 বার। ফরজ গুলো আর সুন্নাত নফল যারা পড়েন তাদের তো কোনো হিসাবই নাই। আল্লাহ বলছেন লিতুনজিরা কাওমান মা উনজিরা মাহুম, যাদের বাপকে সতর্ক করা হয়েছে তাদেরকে সতর্ক করো। ফাহাম গাফিলুন, তারা ছিল গাফিল। তারা কি ছিল? ওয়া আলাইকুম আসসালাম। এই চেয়ার দাও। সেই কবে কোন অজানায় দেখা হয়েছিল। আল্লাহ হায়াত দারাজ করে দিন। আমাদের মুহতারাম ডক্টর আব্দুল কাদের হাফিজাহুল্লাহ স্টেজে এসেছেন। আল্লাহ স্যারের সমস্ত শিক্ষা জীবনকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। একটু পরে হামজা আসবে ইনশাআল্লাহ। হামজা আসবে। আমার সময় কতক্ষণ পর্যন্ত? আমার সময় কতক্ষণ? কি চলুক না? এই কি চলুক না? আর সরকারি নাম পাইও না। ও ইউটিউবের বক্তারা 30 মিনিট কথা হয়, ফিউজ ফুজি শেষ। হ্যাঁ 40 মিনিট শেষ, হাই ফেলাইয়ে। কতক্ষণ হয়েছে? 1.5 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ কয় আধা ঘন্টা হইল। আল্লাহ তোর বিচার করুক। আধা ঘন্টা হইলে বলে আর ঠিক 2:05 মিনিট আগে এখানে আসছি। আধা ঘন্টা হইতা 2 ঘন্টা করে জানা। আচ্ছা আমি চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন। বিবিকে আজকে গিয়ে অ্যাপ্রিসিয়েশন দিবেন। বিবি তোমার রান্না ভালো, তোমার কাজ ভালো, তুমি যা করো সুন্দর। এতদিন বদনামি করেছেন বিবি, এরকম লোক আছে না নাই? আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। লেবাস এরকম লেবাসের বদনামি করতে পারে না, স্বামী স্ত্রীর বদনামি করতে। লেবাসের 5টা উপকারিতা। কয়টা? প্রথম উপকারিতা লেবাস সৌন্দর্য বাড়া। 2 নম্বর উপকারিতা লেবাস শরীরের সাথে লেগে থাকে। 3 নম্বর উপকারিতা লেবাস দোষগুলো ঢেকে রাখে। 4 নম্বর উপকারিতা লেবাস কখনো বদনামি করতে পারে। 5 নম্বর উপকারিতা শীতের সময়
আমাদের শরীরকে বাঁচায় কে? লেবাস। কে বাঁচায়? লেবাস বাঁচায়। আপনি স্বামীর এই পাঁচটা উপকার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবির প্রশংসা কিভাবে করতেন দেখেন। মা খাদিজার ব্যাপারে বলতেন, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে তোমার চেয়ে ভালো মহিলা। কি সার্টিফিকেট দিচ্ছেন নিজের বিবিকে। আর মা আয়েশাকে কি বলছেন দেখেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একদিন আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন। রাসূল দোয়া করেন, আল্লাহুম্মা আগফির আয়েশা তাকাদ্দামাহু ওয়া তাআখারাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু। হে আল্লাহ, আয়েশার শুরুর গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্য গোপন সব আপনি মাফ করে দিন। মা আয়েশা হাসতে হাসতে কোলে পড়ে গেলেন। রাসূল বললেন, আয়েশা তুমি খুব খুশি হয়েছো তো? এরকম কথা শুনলে খুশি কার না লাগে, ঠিক আছে? রাসূল বলছেন, শোনো আয়েশা, শুধু তোমার জন্য নয়, আমার যত উম্মত আছে আমাকে দুরূদ পড়ে, আমার পছন্দ করে, আমার সব উম্মতের জন্য প্রত্যেক দিন আমি এই দোয়া করি। রাসূল যদি দোয়া করে কবুল করবেন কে? সেই রাসূলের দম ছাড়া কারো দম করব? রাজি আছো মুসলমান? হাত তুলে দেখাও। আমাদের তাকবীর চলতে থাকবে, আল্লাহ কবুল করুক। বিবিকে ভালো ব্যবহার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 3 বার বিবিদের সাথে সাক্ষাৎ করতেন। কয়বার? 3 বার বিবিদের খবর নিতেন। মা সাফিয়া বলছে বাইকুল মাকতুমের বর্ণনা যে আমাদের কোন বিবি চোখের পানি ফেললে ওটা মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়ত। কতটুকু খবর নিতেন। মা সাফিয়া বলছেন, আমাকে উম্মে সালমা ইহুদির মেয়ে বলে গালি দিল, আমি কাঁদছিলাম, চোখের পানি গড়িয়ে নিচে পড়ার আগে দেখি একটা হাত, তাকিয়ে দেখে রাহমাতাল লিল আলামিন চোখের পানি মুছে দিয়ে বলছে, তুমি কাঁদো কেন? আমাদের চট্টগ্রামের ছেলেরা, কক্সবাজারের ছেলেরা বিদেশে বেশি যায়, প্রবাসী। এই প্রবাসী রিমিটেন্স না হলে ভিক্ষার থলি হাতে নিত বাংলাদেশ। প্রবাসী ভাইদের ঘামের উপর বাংলাদেশ জারি আছে, ঠিক না? কিন্তু এরা ঠকায় কাকে? নিজের বউকে। 5 বছর 6 বছর বউয়ের কোনো খবর নাই। 7 বছর ছোট ছোট বাচ্চা বড় হয়ে গিয়ে তোমার আব্বা হরে সৌদি আরব, তোমার আব্বা হরে দুবাই, তোমার আব্বা হরে আমেরিকা। যা, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যা। আল্লাহ বলছেন 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা যাবে। সূরা বাকারা 226। তারা বসো আর মাথা শো লিখতে নিয়ম করেছেন 4 মাসের বেশি কোন স্বামী স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে। কেন কাঁদছো সাফিয়া? সাফিয়ার গালে একটা দাগ ছিল, রাসূলের মহব্বতে ওই দাগটা হয়েছে। সাফিয়া বলছেন, আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে এসেছে। পূর্ণিমার চাঁদ একজনই, তিনার নাম কি? তালাআল বাদরু আলাইনা ওয়া তাবাশুনা মাদআ লিল্লাহি দা আইয়ুহাল মাদউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। একজন পূর্ণিমার চাঁদ। স্বামীকে বললেন, স্বামী ছিল খয়বরের বড় ইহুদি। এই সাফিয়ার শ্বশুর ছিল বড় ইহুদি লিডার। জামাইও খুব বিচক্ষণ ছিল, পয়সা ধনী, ধনের মালিক ছিল। জামাইকে বলছে, আমি স্বপ্ন দেখেছি আমার কোলে পূর্ণিমার চাঁদ এসেছে। জামাই যত শক্তি ছিল এক চোয়ার মেরে বসছে গালে, কারণ পূর্ণিমার চাঁদ একজন। তিনি কে? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। কিছু বললেন না তিনি। যখন বিয়ে হয়ে গেল, রাসূল দেখলেন এখানে সবুজ দাগ। বলছে, সাফিয়া তোমার মুখে দাগ কেন? বলছে, আমি স্বপ্ন দেখেছিলাম আপনার ঘরে আসার 2 বছর আগে আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছেন, আপনি আমার কোলে এসে হাজির। সুবহানাল্লাহ। বেশি দুঃখ নয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার স্বামী একটা চড় মেরেছে আমাকে, সেটা দাগ এখনো আছে। বলছে, তুমি কাঁদছো কেন? বলছে, উম্মে সালমা বলছে, আপনি কি ইহুদির মাইয়ে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি মুসা আলাইহিস সালামের উত্তরসূরি, তোমার উত্তরসূরি হলো মুসা আলাইহিস সালাম। তুমি কোন ইহুদির মাইয়া না, কোন নবী ইহুদি ছিল না, খ্রিস্টানও ছিলেন না, সব নবী কি ছিলেন? মুসলমান। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে ইহুদি ছিল, কিছু মূর্খ ওয়াইজ কর, আর নবীগণ বেগুন ইহুদি আছিল, খ্রিস্টান আছে, গাধা। আল্লাহ বলছেন সূরা আল-ইমরান, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না। কারণ ইহুদি যদি না থাকে, তিনি যদি ইহুদি না হন, তার কোনো বাচ্চাও ইহুদি না। ঠিক না? আমরা সব ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। কার আওলাদ? ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। তিনার দুইটা ধারা, একটা ধারা ইসমাইল, আরেকটা ধারা ইসহাক। বনি ইসরাইলের সব নবী আসছে ইসহাক আলাইহিস সালামের ধারায়, আর ইউসুফ আলাইহিস সালামের ধারায় একজন এসেছেন 100 জনের শেহজাদা, একজন এসেছেন সব নবীদের নেতা। কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য দুরুদে যেটা ইব্রাহিম আলাইহিস সালামের নাম, এই দুরুদ পড়লে সব নবীদের উপরে দুরুদ চলে যায়। সাফিয়া হেসে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তার কাছ থেকে। এভাবে সব বিবিকে হাস্য উজ্জ্বল করে দিতেন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন। সতর্ক করবেন নিজের ছেলে মেয়েকে। আজকে বেশি দরকার ছেলে মেয়েদের সতর্ক। ইন্টারনেট ধ্বংস করে দিচ্ছে আমাদের পরিবার। ঠিক না? ঠিক। ছেলে মেয়ে সব পরকীয়ায় ব্যস্ত। আপনারা নাই? আপনারা ভালো? বউরে পাশে রেখে আরেক বেরির লোকে হতা হয়, এরকম ডাকাইতে আছে না? নাই? কিসের তোর ফেসবুক? ফেসবুক ঘুরিয়ে দে। যে ফেসবুক আমার নামাজ জিরা ঢুকায়, এই ফেসবুক পুরে ফেল। কিসের ফেসবুক? রাতে শোয়ার সময় সুন্নত নাই, ফেসবুক সাথে সাথে ঘুমায় যা। যদি কোনো মেয়ে দেখে তুমি ঘুমা, কিয়ামত পর্যন্ত এই ল্যাপটা মেয়ে তোমার চোখের সামনে হাজির করবেন কে? কিভাবে নাজাতের আশা করো? কিভাবে তুমি অন্যের সাথে সম্পর্ক করো? নিজের বিবি হলো সবচেয়ে বড় রহমত। বিবির সাথে খোশালাপ করতেন, রাহমাতাল লিল। বিবির সাথে পরামর্শ করতেন। দেখেন কত নবী সাইয়্যিদুল আম্বিয়া পরামর্শ নিতেন কার থেকে? বিবির থেকে। সফরে যখন রোজা নিষিদ্ধ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমরা সফরে আছো, সবাই রোজা ভাঙো। একজন রোজা ভাঙেন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে ব্যথা পেয়ে তাঁবুর ভিতরে গেলেন, গিয়ে বলছে, আয়েশা, আমার সাহাবীরা তো আমার কথা শুনতেছে না, কি করবো? বলছে, আপনি খায়া বের হন, দেখবেন সবাই খাবে। আপনি ঘরের থেকে কি করে খাজুর মুখে দিয়ে অনে হন, বেগুলা হয়ে যাবে। কি পরামর্শ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই মুখে খেজুর দিয়ে ঘর থেকে বের হলেন। এখন সবাই খাওয়া শুরু করলো। সুবহানাল্লাহ বলবেন না? তো পরামর্শটা নিচে কার থেকে? কার থেকে? বিবির থেকে নিয়েছেন। সুবহানাল্লাহ। কি ইচ্ছা করে না? সব পরামর্শ মক্কার জমিনে কার সাথে করতেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে। আর খাদিজাও মা এমন ছিলেন, রাসূলকে এত ভালোবাসতেন, রাসূল যখন আসতেন না, দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকতেন। আমাদের এই প্রিয় মা, সুবহানাল্লাহ, দরজাটাকে দাঁড়িয়ে থাকতেন বিছনা বানিয়ে। আমার মায়েরা, আপনারা যারা শুনছেন, স্বামীর খেদমত কিভাবে করতে হয় শিখে নিন মা খাদিজার কাছ থেকে। আপনার জীবনে আপনার স্বামী সবচেয়ে বড় নেয়ামত। 4টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, রাসূল বলেছেন জান্নাতের সব দুয়ার খোলা থাকবে, যেদিক দিয়ে খুশি সে প্রবেশ করবে। কয়টা গুণ? সালাত খামসা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আযান হলো, আর কোনো কাজ নাই, তরকারি রান্না নাই, আগে কি? 2 নাম্বার সামাত শাহরানা, রমজানের রোজা রাখবেন। 3 নাম্বার আতাত বালাহা, স্বামীর আনুগত্য করবেন। কিসের ঘর কিসের ঘর, যেমন খুশি তেমন ঘর, এটা কুফরি স্লোগান, এটা জানা যায় ওরা কাফের। ঠিক না? ঠিক। রাসূল বলেছেন, যে স্ত্রীর জন্য স্বামী দোয়া করে ওই স্ত্রী জান্নাতি, যে স্বামীর জন্য স্ত্রী দোয়া করে ওই স্বামী জান্নাতি। সুবহানাল্লাহ। ইচ্ছা করে। 4 নাম্বার বললেন আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে যে হেফাজত করবে, এই 4টা গুণ যে বজায় রাখবে, জান্নাতের 8টা দরজা আল্লাহ তার জন্য খুলে দিবেন। আরেকটা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা হয়। করবেন তো? করবেন তো? হাদিসটা জানেন, আজকে আমি পড়েছি আবার নতুন করে, মুসলিম শরীফের হাদিস।
ওযু করার পরে যে পড়বে আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা। আরো আসতে হবে সুবহানাল্লাহ। যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে তিনি ঢুকতে পারবেন। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। কিন্তু আপনি কালেমা পড়লেন, সব পড়লেন, কিন্তু ইসলামী দল নাই। ইসলামী দল হইল না, হইল না, হইল। কারণ আগে হলো ইসলামী দল। রাসূল 13 বছর নামাজের দাওয়াত দেন নাই, যাকাত ফজরের দাওয়াত দেন নাই, 13 বছর দাওয়াত দিয়েছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকো, ইসলাম আছে যেখানে নাজাত আছে। কালেমা পড়ার মানে হলো তুমি অন্য কোন দল করতে পারবা, অন্য কারো নামে পড়তে পারবা না, কার নামে পড়তে হবে? যদি অন্য নামে পড়ো, বুঝতে হবে তুমি কালেমা বুঝো নাই, তোমাকে বুঝতে হবে কালেমা। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আমি আপনাদের কাছে ছুটে যাচ্ছি, আমার সময় আল্লাহ করছে না আমাকে। 4টা আয়াত আমি পড়েছি আপনাদের সামনে, 4টা আয়াতের উপরে আল্লাহ আমাকে তৌফিক দান করুন। শরীরটা বেশ সুবিধা না, এই জন্য আরো কিছুক্ষণ চালাইলে ভালো হতো। আপনাদের কথা অনুযায়ী আরো 10 মিনিট চালাইলে আপনাদের মাকামে পৌঁছে যেতেন আপনারা। ইনশাআল্লাহ আমার পরে আমাদের কাদের ভাই কিছু কথা বলবেন, আর ওলামা হযরত আছেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের প্রশাসনের পুলিশ সবাইকে মাফ করে দেন, আমাদের সব দলের লোকদেরকে ইসলামের জন্য কবুল করেন।